ব্যাপার ভাই? এই আমি যে 3 দিন বাড়িতে নেই, যে বড় লোকের পাঁটালায় বেটা কেন এসেছিল আমার বাড়িতে। না না, একটা ধানের বস্তা যদি 3-4 দিন ঘরের মেঝে রাখা যায় মাটিতে, তো সেই ধানের বস্তার পুঁতে দূর লেগে যায়। আমি যাই 3-4 দিন বাড়িতে নেই, 3-4 দিনের মধ্যে আবার হুঁক মারছে না কি বে? না তাই যদি হয় তা শালা, না না, একবার বউকে একবার ডেকে দেখে মানুষকে অত অবিশ্বাসী করতে হয় না। একবার বউকে ডেকে দেখি বউ কেমন আছে না ধরেন। এখন আবার বলাও যায় না, এখন ছেলেপিলি বিয়ে করছে, বিয়ে করে বউ ঘরে রাখছে। কেউ যেছে কেরালায়, কেউ যেছে বোম্বে, কেউ যেছে সৌদি আরব। 3 বছর 4 বছর পর বাড়া এসে দেখছি বই ছেলে হয়ে যাচ্ছে। আজ দেখা যাক কেউ কি হচ্ছে না হচ্ছে, আগে দেখি। আগে বাড়িতে কেউ যদি বলে কাগে কানলি গেল, কাগের পিছন পিছন ছুটা ভালো লাগে, কানে হাত দিয়ে দেখা বলি কে গো বাইরে? আমার বাইরে থেকে বেরিয়ে যাও বলছি। আমার স্বামী বাড়িতে নেই, রাগে মাথা গড়গড় করছে, পুরো মিনছে। সাত সকালে বেরিয়েছে, এখনো বাড়িতে আসে না। আর না মনে উলো উঠে দরজায় এসে কে যেন দাঁড়াদাঁড়ি করছে। তাই শোনো ভাই, কথায় কি বলে জানো? হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে। এরকম কাপুরুষ ভাতারকে কি করে জব্দ করতে হয় তোমরা আমার কাছে শিখে নাও। দেখো গো, ও মা খালারা, ভাতা জব্দ করে মেশিন দেখে যাও। আর যদি তোমাদের বাড়িতে জব্দ করবা তা শিখে যাও, ভাতা জব্দ করা মেশিন। ও বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিলার, এরকম মাগি জব্দ হবে 1.5 হাত পাঁচুনে। পাচুন করি থুই দিবা, বেশি টেরি বেরি করবি, পিছনের কাপড় তুলবা, 2 সার দিয়ে দিবা। এমন জায়গায় মারবা কাউকে যেন দেখাইতে না পারে। খবরদার, কারো কথা শুনবে না। কথাই কি বলে জানো? এই ঠান্ডার সিজনে চলে গেল 5 কেজি কলাই এনে যেমন শিলের মধ্যে চাকিতে গুঁড়ো করে, ওরকম না মনে উলা উঠে ঠিক করে ফেলবো, তার উপরে 5 কেজি কলাই ভাঙবো, ভেঙে আমি বড়ি দেব। না মনে না না, এই শালা গরম কোন শালা করলো না? বউকে যদি গরম করে তো একটু আদর করে ডেকে দেখতে হয়। কই রে বলে কি রে ছুড়া? দেখো গো খালা, মাগির ভাষা দেখো। না আমি আদর করে ডাকছি, কই রে বউ, আমাকে বলছি কেবে ছোঁড়া। দাঁড়া, তোর ভাঙবো তোর মায়ের দাঁতের গোড়া। আজ এমন মারবো, মায়ের চটুয়ার মবিল বার করে দেবো। দেখেন আজ মার ওর গায়ে আসবে না, এমন মারবো ওর কিলি ও ধ্বজা ঢসি দিব। কেউ আটকাবে না বলি না। আজ আমি দরজা ভেঙে ঢুকে পড়বো। তোর মায়ের কাছে ছিলাম, তোর মায়ের কাছে। বাড়ির ভিতরে আয় না মনে ঘাটের মারা। তোর একদিন কি আমার একদিন। আজকে তোর গোষ্ঠী ষষ্ঠী পূজা করবো না। বাড়ির ভিতরে এসো। বাড়ির বাইরে যদি যাই তোমারই বাচ্চা ছাড়া বলবে বউয়ের স্বভাব ভালো না। ও বাইরে বাইরে ঘুরে বেড়ায়। যা একবার গিয়ে দেখা যা। যাবো কেন? যা করবো বাড়িতে। তোমার মতো কাপুরুষ ভাতারকে শাস্তি দেবো এই বাড়ির ভিতরে। আমনে যাবি তো দেখ মেশিন খাড়ো করলে বসে আছে। কিসের মেশিন? গুলি করবে জানা? ওই গুলির মেশিন? হ্যাঁ। ওরে না মনে রে, ওই গুলির ভয় আমাকে দেখাবে না। ওই গুলির ভয় আমি করি না। সামনে যখন গুলি ঠাড়ো করবে তখন ওই মেশিনের মাথাটাকে ধরবো আর পটকা দিব। আমাকে ভয় দেখায়। এটা ভাঙা মেশিন নয়। তাহলে কি? স্প্রিং এর। এই মেশিন যে এমনি থাড়ো হয়ে থাকবে, এমনি ধরে দুমড়াবি না, যেই ছেড়ে দিব শটাম করে খাড়া হয়ে একবারে শটাম করে আবার খাড়া হয়ে আই না মনে বলে তুমি আমার মায়ের দুর্নাম কিসের জন্য করলে? কে তোর মায়ের দুর্নাম? আমার মায়ের তুলনা কেন দিলে? এই কোন শালা বললি তোর মায়ের দুর্নাম করলি? এই তুমি জানো? এই তো কেন কি? এই তুমি জানো? কি জানবো? আমার মায়ের 7 গ্রামের নাম আছে। তা আছে? আমার মা যে কেমন মেয়ে, আমার মা জানো তুমি কত সুন্দর গায়। আমার মা কত সুন্দর গায়। খেপি তাকে বললি না আমি গরু কিনতাম না? তোর মা কি দোয়াতে আমার দুধ খেতাম? বললু না আমার মা কত সুন্দর গায়। এই হলো উঠো না, তাহলে গরু কিনা আমার ঠকাইলু না? ওই ঘাটের মোড়া আমি কি গরু গাই বলে
বলছি না। তাহলে কি গায়? আমার মা ভালো গান গায়। ও গান গায়? আমার মাকে 7 গ্রামের লোক চিনে। আমি মনে করছি তোর মা জার্সি গায়। আরে তো তোর মায়ের মেলা নাম আছে বল। নাম নেই। নাম কেন থাকবে না? ধরেন একটা লেভেল আছে মায়ের। কেমন লেভেল আছে তাহলে আপনারা শুনিলেন? যেমন প্রধান মেম্বারের একটা লেভেল থাকে, তো তোর মায়েরও তো লেভেল আছে। আচ্ছা, তোমার মাকে চিনে তো সবাই? হ্যাঁ চিনে। তোর মাঝে 3 বার ধরা পড়েছিল। আমার মা ধরা পড়েছিল? ধরা পড়েছিল যে বিচার হয়েছিল, 7 গ্রামের লোক চিনে ওর মা। আগো তোমরা জানো আমার মা ধরা পড়েছিল? আমার মা কত ভালো মানুষ। হ্যাঁ সেই দিন ওদের খালাকে সুদা। আগো খালা তুমি বলো, আমার মা কোনোদিন ধরা পড়েছে? সারা জীবন একটা স্বামীর ঘর করেছে। তোর মা এক কাজ করতে গিয়ে 3 কাজ করেছিল খালাকে সুদা। কি করছিল এক কাজ করতে গিয়ে? ওই পুকুরের ঘাটে সেই দিন খালা, সেই দিন। ও খালা কি করছিল গো? ও খালা না এখন মুখে কাপড় দিয়ে গুপ গুপ করে হাসলে তো হবে না। ওটা আমার খালা। নিজের বোনের দুর্নাম কেউ করতে পারে? চাচা বলবো আর মায়ের কথাটা বলবো? এই মানা করছে কিসের জন্য গো? এই চাচার সাথে মনে হয় তোর মায়ের ইন্টু মিন্টু ছিল না। দেখছি আবার চাচা বই দেখছি যে আমি গুণের কথাটা বলি তাইলে আবার মা দেখছি আমার কথাটা বলি ফেলবি। তোর মায়ের কথা শুনবি? শুনবা। সেদিন তোদের বাড়ি যে ছিলাম আর তোর মা দেখছি পুকুরের ঘাটে। যেতেই পারে। শাক ধুইছিল, খালা শুদ্ধ ছিল। তারপরে কি হয়েছে? এইবার আমি সেই দিক দিয়ে চেয়েছি দিয়ে তোর মাকে দেখে আমি এমনি করছি। আর তোর মা আমাকে আমার মুখ পানে দেখে খুনু খুনু করে মাথায় কাপড় দিচ্ছে। মাথায় কাপড় দিচ্ছে। জামাই বলে কথা, মাথায় কাপড় দেবে না? আবার দেখছি এমনি করে হ্যালোজিন ঢাকছে। কি শয়তান মানুষ গো। তোর মায়ের স্বভাব খারাপ, তাই যেখানে সেখানে যে সে বাবা বসে থাকবে হ্যালোজিন ঢাকবে না। জামাইকে ডেকে ঢাকবে না? ওই লেগে তো আমি করছিলাম। এবার মাথায় কাপড় দিচ্ছে, দেখছি এমনি করে কাপড় শিরশির করে তুলছে তেমনি করে। ভিজে যাবে। কাপড়টাকে এমনি করে ধরলো। এবার ঝুড়িটাকে চাকিয়ে ধরলো। এবার ঝুড়ির তলা দিয়ে গদ গদ করে জল পড়ছে। জলটা পড়বে। আর সেই জল পড়ার টানে টানে কি করছিল তোর মা? কি করছিল? কি তোমার বার করে মেরে তোমার মুখ ক্যাপচার করে দেবো। তাড়াতাড়ি বলো কি করছিল আমার মা? বলতে দেয় না বুঝলেই দিই নাকি? তোমরা খবরদার মানা করবে না, বলতে দাও। বল দিলাম নাকি ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে। ওটা খালা তাকাবে না, দেখান না। ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে আর সে জল পড়া টানে টানে তোর মা ওই আমার কপাল রে। তো বলো কেন গো? ঝুড়ি তলা দিয়ে জল পড়ছে আর তোর মা সে জল পড়া টানে টানে ছটছট করে মুছছিল। এটা বলার কথা। ছেলে হোক মেয়ে হোক পানিতে নামলে তো অনেকজনের সময় পেশাব পায়। এটা বলতে হবে। বলবে না? তোর মায়ের কথা বলবে না? না মনে, ওই জন্য তোর ঘর করবো না রে, তোর ভাত খাবো না রে, তোর মুখ দেখবো না রে। বেশ ঠিক আছে, মুখ না দেখবি সকালবেলা ওইটা আমার ফোন দেখবি। আমি দেখবো না। এই শোন, তোর কপাল ভালো, তোর মায়ের ভাগ্য ভালো, আমার মতন ভাতার পেয়েছিল। আমার মায়ের ভাতা বলে জামাই পেয়ে? ওই হইলো তো আমি তোর কে হচ্ছি? তোর মায়ের ভাগ্য ভালো বলে পেয়েছিল জানিস? একটা কর্মের ঢং নেই, একটা বউকে ভালো পড়ার ভালো খেতে দেওয়ার ঢং নেই। না দেয় না, এমনি কত বাড়াছিস নাকি? এমনি যা আছে সব বাপের দেওয়া। এমনি হাইব্রিড মাগুরের মতন গিলছিস আর কত করে, আর মনে হচ্ছে জিসিপি গাড়ি হয়ে যাচ্ছে। তোর বাবার খাচ্ছিল, তোর বাবার খাচ্ছিল। এক ধপি মাগির কাছে আমি শুইতে আমাকে কেউ দেখতে পায় না গো। রাতের বেলায় শুয়ে থেকে তো আমাকে সেদিন কই কুরবান চাচা এসে ডাকছে, তা বলছে হাবো মা তোমার বেটাকে তুলিয়ে দাও। আমার পাশে শুয়ে আছে তো মনে করছে ওই কুরবান চাচা মনে করছে ওর বেটাকে নিয়ে শুয়ে আছে। তোর বাবার কে মোটা হয়েছে? ধপি মাগি গরমের সময় আমার জান চলে যায়, কেউ দেখতে পায় না আমাকে। শোনো, তুমি অত আমার নিন্দা করো না। তোমার ভাত খাবো না, তোমার বাড়িতে থাকবো না। তুমি যদি আমাকে রোজগার করে না এনে দিতে পারো, ভালো ভালো মাছ মাংস না দিতে পারো, তাহলে তোমার ভাত খাবো না। মাংস আর খাইস না, মাংস আর খাইস না। কেন? মাংস খেছিস আর জিসিপি হচ্ছিস। তোর বাবার কতর বাড়া হয় না, একটু মাছ মাংস কম খা নাকি গো? যেমন গরু বাছুরকে খৈল ভুষি দিলে মোটা হয়, তেমনি মাছ মাংস খেচ্ছে আর শুধু বাড়ছি গো। আয় না মনে হলো উঠো, শুধু মাছ মাংস নাকি? ব্যবসা যদি করতে পারো তাহলে তোমার ভাত খাবো, ব্যবসা না করলে থাকবো না। এই পুরো ঘরে থাকবো না, এইদিকে জল পড়ে ওইদিকে জল পড়ে। আমি ব্যবসা করবো তাই তো? চিন্তা করে না কি ব্যবসা?
কি হলো বাপ? কেন 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 কেন? ও তার লেগে এবার তা কেন কত বাইরবে না? ওর বাবার পাখি এইবার তাইলে বলো, এবার তুমি বলো গোপাল চাচা হয় না দাদা। এই তোমার দাদা হলো, ওটা আমার শ্বশুর হলো। তুই যেমন তাই বলগা দেখে লিখো না, তোকে কান্না বলবি না বৌদি, তোর যে দাঁড়ানোর ঢং নাই, তুই যে যেখানে যেখানে ভিডিও বার করে দিয়ে বসে থাকবি, ভিডিও দেখবে তো আমি চাচা তোকে বৌদি বলবি না তাইলে? এই শোনো, তুমি ব্যবসা করতে যাবে কি? হ্যাঁ যাবো। তুমি ব্যবসা করবে কি? বলো কি ব্যবসা করবে বলো। কি ব্যবসা করা যায় বলতে? তাড়াতাড়ি বলো কি ব্যবসা করবে। কি ব্যবসা করা যায় বলতে? আমাদের ব্যবসাটা কি ছিল বলতে? কি ছিল? হ্যাঁ, কাপড়। কাপড়ের ব্যবসা। তুমি কাপড় বিক্রি করতে পারবে? সে তো পারবো না বলে তো। তুমি হিসাব জানো? সে তো পারবো না বলে তো দরকার নাই, ব্যবসা করালে তো ওখানে ঘুমাই গেছো। না 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 না, শোনো, টাকা পয়সা আমি তোমাকে গুনে কাপড় দেব, টাকা পয়সা গুনে নাই, গুনে হিসাব দেব। টাকা পয়সা নাই গো, আমার কাছে আছে গো। ও আবার টাকা কোথা পেলি? কেন, আমি সে চুরি করে 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 জমা করেছিলাম, আবার কাপড় তোলা সেই পয়সা। টাকা দিয়ে এই কাপড় তোলা মানে? তো হ্যাঁ, কাপড় তোলা। কার কাছে কাপড় তুলেছিলি তুই? কেন আমি কাপড় তুলেছি? কে কাপড় তুলেছিলি? কেন তোমার বংশের কাছে কাপড় তুলেছি? এই আমার বংশ সবাই তোর কাপড়। এই শোনো, তোমার বাবা কাপড় তুলেছে, তোমার চাচা কাপড় তুলেছে, তোমার বড় বাপ তুলেছে, তোমার বড় ভাই তুলেছে। তুই সবার কাছে তুই তুলেছিলি? হ্যাঁ, সবার কাছে কাপড়? সবার কাছে তুলেছি। এবার আমার বাড়ি থেকে বেড়া। এখনো মারিনি, চুপ কেন? লোককে বলবে ছোড়া ছুরিকে মারছে, চুপ কেন? দেবরি তোকে মেরে চাক না? ও তুমি মারোনি, আমি বলছি শালা দেবরি কোথাকার আকাম করি কেঁদে লড়াই করে দিচ্ছি, শালা দেবরি কোথাকার। এই 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 কে কাপড় তুলিছিল? তুমি খারাপ ভেবো না। খারাপ ভাববো না মানে? সেদিন তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসলে। হ্যাঁ এনেছিলাম। আমি জানি তোমার স্বভাব খারাপ। কার স্বভাব খারাপ? তোমার। হ্যাঁ তোদের স্বভাব ভালো। আরে তা নয়। আমার স্বভাব ভালো লাগে নাকি? আমি যেখানে যাই মায়ের না খেয়ে বাড়ি আসিনি। ওই জন্যই তো তোমাকে দিইনি। আমার তাই তুমি আমাকে যেদিন বিয়ে করে এনেছিলে, এনেছিলাম। মাথায় ঘুমটা দিয়ে বসেছিলাম, এক এক করে তোমার বংশরা এসেছে, হ্যাঁ। আমার মাথায় কাপড় তুলেছে, 100 টাকা 500 টাকা 1000 টাকা দিয়েছে। ও তো সেই কাপড় তোলা? সেই টাকা। সত্যি গিন্নি তোর অত বুদ্ধি আগে যাইলে আমি তোর পেটে জন্ম নিতাম। না না হবে না হবে না গিন্নি, তাহলে আমি চললাম ব্যবসা করতে। হ্যাঁ আমি ছালারে বিক্রি করবে। হ্যাঁ 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 করে যাও না। তুমি মুখে পাবো দিবে এক মুখ ছুরি, এখন বলছি করে যাও নাই। কি করে কি করে কি করবে কি করবে? আরে আমি তা বলি, তুমি খারাপ ভাবছো কেন? তুই তো বলছিস। এখানে এত লোক আছে, খারাপ কথা বলতে পারি? তুই তো বললি একটু আনন্দ করে গান ও করি। আনন্দ আনন্দ করবি নাকি? তাই নাকি? হ্যাঁ। ওরে লাল লাল নীল নীল। গুদুম, 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 গুদুম। আরো হবে না সজ্জা। আচ্ছা, দূরে দূরে আছি না, দূরে দূরে। বাতি দেখা নয়ন জুড়াইছে, আহা। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনে আশা পুরাইছে। ওরে লাল লাল নীল